আজ বাড়িতে বালক সেবার আয়োজন করা হচ্ছে বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমাতে আমি আগে থেকেই বলেছিলাম আমি বালক সেবা দেব। তার জন্যই আমি কিন্তু সকাল সকাল ভোরে ভোরে উঠে আমার সব কাজ টাজ সেরে আমি স্নান টান করে নিলাম। তো এদিকে আমার মা, শাশুড়ি মা, মেয়ে সবাই আমাদের মানে স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার সাথে আমার মা হেল্প করে দিচ্ছে, ঠাকুরঘরের বাসন টাসন সব মেজে ধুয়ে টুয়ে দিচ্ছে। আমি এদিকে ঠাকুরঘর পরিষ্কার করে চলে আসলাম মার পাশে। এদিকে আমি আবার তুলসী মেদিটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার মেয়ে পড়াশোনা করে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। তো দেখো কত সুন্দর করে আমার মেয়ে গুছানো কাজ টাজ শিখে গিয়েছে। ঠিক মতো আমার মতো নেই, মানে পরিষ্কার কাজ করা সব মানে শিখে গিয়েছে। তো এইভাবে আমার মেয়েও আমার সাথে হেল্প করছে। আর আমি এদিকে পুজোও করছি, এদিকে আবার আমি যে খিচুড়ির জন্য কিছু রেডি করে দিচ্ছি মাকে। মা বাইরে দিয়ে খিচুড়ি বানাচ্ছে আর আমি ঘরে থেকে ডাল ভেজে তারপরে নিয়ে দিয়েছি মাকে। সব কিছু খিচুড়ির আয়োজন রেডি করে দিয়ে আমি চলে আসলাম ঠাকুর রুমে। তো ঠাকুর রুমে আমি ফল টল কেটে আমি ঠাকুরকে ভোগ দিয়ে পুজো টুজো করে তারপর যাব পায়েস বানাতে। তো দেখো এদিকে আমার ফল টল কেটে তারপর ঠাকুরঘরের আয়োজন করছি। আর আমি সম্পূর্ণ ব্লগ এখানে আমি তুলে নিতে পারলাম না, এটা হলো পার্ট 1। আমি এখানে একটা ভিডিও দিচ্ছি, তারপর পার্ট 2 ভিডিওটাও তোমরা দেখতে পারবে নেক্সটে। তো এই ভিডিওটা শুধু স্কিপ না করে দেখে যাও, মানে বালক সেবার নীতি নিয়ম কীভাবে করতে হয়। তো এখানে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল আগে, আমি আরও বালক সেবা মাঝে মাঝে দেই। তো আজকেও দিচ্ছি। মাঘী পূর্ণিমা তো মানে আজকের দিনটা খুব ভালো। এই আজকে মাঘ মাসের 18 তারিখ। তো একাদশীও করেছিলাম আর লাগলো কিন্তু অনেক দিন নিরামিষ খেয়েছি বুধবারে থেকে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আজ রবিবার মাঘী পূর্ণিমা। তো আজকে ভাবলাম আমি মানে বালক সেবাটাও দিয়ে দিই, কারণ আমি পূজা পাল কিন্তু অনেকটাই ভালোবাসি। আর আমি একা না, কিন্তু আমার প্রতিদেবতা কিন্তু আমার সঙ্গে আছে, আমার ছেলে মেয়ে সবাই কিন্তু মানে পূজা করতে অনেকটাই ভালোবাসে। তো আমরা কিন্তু সকালে মিলে নিরামিষ খেয়ে মানে আমরা কিন্তু আজকে উপাস থেকে এই বালক সেবাটা দিচ্ছি। তো আমি ঘরে পুজো টুজো দিয়ে তারপর আবার কালকে যে আমি নিমন্ত্রণ করেছিলাম তাদেরকেও গিয়ে সেরে আবার বালকদেরকে নিয়ে আসব। তো এদিকে আমার পূজা টুজো সব কমপ্লিট করে আবার সব দিকে আমি একা হাতে কাজ করি। আর এখন আমার মা আছে, শাশুড়ি মা আছে, মেয়ে আছে, কিন্তু আজকের কাজটা আর একটু ভালো লাগছে। আমি এদিকে পুরো মানে মন দিয়ে আমি পুজোটা করে নিচ্ছি আর বাইরের দিকে আমার মা সামলিয়ে নিচ্ছে আমার মানে কাজগুলো। আর এদিকে আমার মেয়ে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। আজ তো রবিবার, আর্ট স্কুলে যায় নাই, তার জন্যই আমি বলেছিলাম একটু ক্যামেরাটা ধর। সবসময় তো ভিডিওটা বানাতে পারি না, আমি নিজে নিজেও বানাই আর মেয়ে থাকলে বানাই। তো আজকে একটু ক্যামেরাটা ধরে দিল আমার মেয়ে। তো তারপর দেখো অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু একটু মানে বলতে পারে, কিন্তু এটা বলার মতো কিছু না। আমি এটা কাজই মনে করি। তো আমার ভিডিও বানানোটা যে আমি কাজ মনে করি। আমি এদিকে পুজো করলাম, এদিকে আমি ভিডিও করলাম। তো ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে। আর এদিকে দেখো আমার মা খিচুড়ি হয়ে গেছে। আমি পুজো টুজো করে আবার মানে খিচুড়িটা সম্বাস দিতে হবে। তো আমি কিন্তু সব দিকেই আমি মেনটেন রাখি। কাজ মেনটেন করে করতে পারলে কিন্তু বেশি সময় লাগে না। আমি কিন্তু 9টার ভিতরেই আমি কিন্তু বালক সেবা দিয়ে দিয়েছি। তো তোমরা শুধু ভিডিওটা খালি শুধু দেখে যাও কিভাবে আমি মেনটেন করি কাজগুলো। তো এদিকে আমি পুজো করে আসলাম এদিকে আবার কিছু গুঁড়া মশলা, এই জিরার গুঁড়ো টোড়ো, এগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। তো তোমরা শুধু খালি দেখে যাও আমি কিভাবে কাজ করছি। আর ফেসবুকে কাজ করছি বলেই সব কিছু একটু একটু করে ভিডিও করে তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। যদি কোনো ভুল টুল হয় তোমরা একটু মাফ করে দিও। আর আমার নিজেরা মানুষ তো অনেকেই আছে আমার ভিডিও শুধু দেখে যায়, লাইক কমেন্ট করে না। কারণ তারা ভাবে কি তাদের লাইক কমেন্টে যদি আমি একটু ভাইরাল হয়ে যাই। তো আমি এগুলো কিছু মনে করি না, তোমরা শুধু দেখে গেলেই হলো, ভিউজটা তো পাই। তো দেখে এদিকে আমি আবার এই যে ডাল সম্বাস দিয়ে দিলাম, মানে খিচুড়িটা সম্বাস দিয়ে দিলাম। খিচুড়ি হওয়ার পরে আবার বসাবো এই পায়েস। তো আমার আজকের মিনি ব্লগটা কিন্তু বালক সেবার উপলক্ষে। কি ছাড়া কি বলছি আমি নিজেই কিছু বলতে পারছি না।
তো কিছু যদি ভুল হয় আমি তোমাদের কাছে আবারও মাপ চাচ্ছি। তো দেখো আমি কিন্তু এটাই মানে অনেকটাই ওজন আছে, আমি নিতে পারছিলাম না, অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এটা কোনো ব্যাপার না, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে আমাদের মেয়েদের। তো এদিকে আবার দেখো আমি পায়েস বসিয়ে দিলাম, আর এরকমভাবে পায়েসটা বসিয়েছি আমি আন্দাজ করতে পারলাম না। দেখো প্রথমে বসিয়েছিলাম কিন্তু ছোটো ডেকচিতে, সেটা তো হয় নাই, 2 লিটার দুধ আর এদিকে দিয়ে একটু জল দিয়েছিলাম। তো আবার বসেছি মানে এই সসপ্যানে, তো সসপ্যানেও হয় না, আবার একটা বড় ডেকচি বসাতে হবে। তো দেখো এটা কিন্তু হয় নাই ভরানোটা, একদম এখন যদি উতলায় পড়ে যাবে। তো আমি এদিকে পায়েস বসিয়ে শাশুড়ি মাকে বলে গিয়েছিলাম, আমি গিয়েছি